আজকে আমার এই ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস থাকবে, আপনি এটাকে কিভাবে আপডেট করবেন, আর আপডেট করার সময় কি কি আপনাকে প্রাইভেসি করে রাখতে হবে এবং অনলি মি করে রাখতে হবে, আর এটা করলে আপনার কি লাভ হবে অবশ্যই আমার ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনার ফেসবুক টাইমলাইনে আপনি আসবেন, আসার পরে এই যে ধরেন আপনি এই যে 3 ডটে ক্লিক করবেন, আসার পর আপনার নামটা আসবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনারা এখন দেখতেছেন এই ড্যাশবোর্ডটা আগে এরকম ছিল না, আগে অন্যরকম ছিল। আমি সেটার একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো, তখন আপনারা বুঝতে পারবেন। এই ড্যাশবোর্ডটা এখন পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে একসাথে আপনার এই যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, এরপর আপনার লোকেশান, আপনি যা যা কিছু আপনি আপনার ফেসবুক টাইমলাইনে সেভ করেছেন, অ্যাটাচ করেছেন, সব কিছু এখানে একসাথে ছোটো আকারে একটা বায়োডাটার মতো করে চলে এসেছে। ঠিক আছে, এগুলো একেবারে একটু চেঞ্জ হয়ে গেছে। অনেকের এখান দিয়ে নিচে একটা নেক্সট আসবে বা আপডেট লেখাটা আসবে, তখন আপনারা কি করবেন, ওইটা ধাপে ধাপে আপডেট করে দিবেন। সেখানে আপনার কাছে কিছুই চাইবে না, আপনার লোকেশান বা আপনি কোন স্কুলে কোন কলেজে লেখাপড়া করেছেন বা কোথায় আপনি জব করেছেন এগুলো, বা আপনার বিভিন্ন বায়োডাটা অ্যাড করার জন্য বলবে, ওগুলো আপনি অ্যাড করে এরপরে নেক্সট দিয়ে আপনি ওটাকে আপডেট কমপ্লিট করে নেবেন। আমার কাছে এসেছিল আর আমার আগের আপডেট ছিল, এরপর আমি আবার চেক করে আবার পুনরায় আপডেট করে দিয়েছি। ওই সময় আমি স্ক্রিন রেকর্ডটা নিতে পারি নাই। এরপরে দেখেন এই যে এখানে লেখা আছে ফ্রেন্ড উইথ থিংস ইন কমন, মানে আপনার অ্যাড ফ্রেন্ডের সাথে কাদের সাথে আপনার কোন কোন লোকেশান বা আপনি কোথায় পড়ালেখা করেছেন, আপনার ডেট অফ বার্থ, ধরেন চিটাগং, এরপর ধরেন আমার দুবাই, এরপর আমি যে স্টিভারে ঘোড়ার স্টিভারে চাকরি করেছি, সেখানের সাথে কাদের সাথে আপনার যে ফ্রেন্ড লিস্টের যে আইডিগুলো, প্রোফাইল আইডি যেটা সেটার সাথে ম্যাচিং হয়, সেটা একসাথে চলে আসবে। দেখছেন এই যে ধরেন এখানে 80 জনের সাথে আমার ম্যাচিং হয়, যে এরা আমার কুমিল্লার লোকেশান, এরা আমার হাই স্কুলের লোকেশান, হাই স্কুলের লোকেশান, এরা ডেট অফ বার্থের সাথে, এরপরে এরা চিটাগং, এরপরে দুবাই, এরপরে আমার গোড়ার স্টিবল, এদের সাথে আপনার সাথে ম্যাচিং হয়ে যাবে। আর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, আপনার জিমেল আইডিকে অনলি মি করে রাখবেন, ঠিক আছে? এরপরে আপনার টেলিফোন নাম্বার যদি থাকে সেটাকে প্রাইভেসি করে রাখবেন, মানে অনলি মি। এরপরে আপনার ডেট অফ বার্থ কখনো পাবলিক করবেন না, সেটাকে সবসময় আপনি হাইড করে রাখবেন, বা মানে প্রাইভেট বা অনলি মি করে রাখবেন, ঠিক আছে? এগুলো কখনো পাবলিক করবেন না, কারণ একজন মানুষ যখন হ্যাকাররা যখন হ্যাকিং করার চেষ্টা করে, তখন এই কৌশলগুলো প্রথম অবস্থায় ট্রাই করে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই যে ধরেন এই আপুর আইডিতে গেলাম, এই যে দেখেন এই ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে। উনি দেখেন 4400 পোস্ট করেছে, এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন ওনার আইডিতে গেলাম, জাহান্স ডেইলি ব্লগ, উনি 5600 মানে 5600 মতন উনি পোস্ট করেছেন, ও সব কিছু আসবে, ঠিক আছে? এই যে লোকেশান, এগুলো আগে এরকমভাবে আসতো না, একটু ভিন্ন টাইপের আসতো, তো এরকমই, আর অন্য কিছু না। তো এই আপডেটটা যাদের এসেছে তারা অবশ্যই আপডেটটা করে নেবেন। তো যারা গতকালকে বা আজকে এটা আপডেট করতে পারেন নাই বা আপডেটটা চলে গেছে, তখন আপনারা কি করবেন, এই যে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে একটা কলমের আইকন দেখা যাবে। এই কলমের আইকনের মধ্যে ক্লিক করে আপনার যাবতীয় সব কিছু আপনি নতুন করে অ্যাড করতে পারবেন, আর পুরনো কিছু থাকলে সেটাকেও আপনি পরিবর্তন করে আপডেট করে নিতে পারবেন। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার জিমেল আইডি বা আপনার টেলিফোন নাম্বার, এগুলাকে আপনারা সবসময় প্রাইভেট বা অনলি মি করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ, এবং অন্যকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।